2025 সালের বাজেট ঘোষণা হওয়ার পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে কিছু কিছু নিয়মের পরিবর্তন এনেছে। অর্থাৎ আপনারা কোনো ক্ষেত্রে বেশি পরিমাণে সুবিধা পেতে চলেছেন, আবার কোনো ক্ষেত্রে কিন্তু কম সুবিধা পেতে চলেছেন। আর এই বাজেটের সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হারেও পরিবর্তন এনেছে। আপনারা সকলেই জানেন যে বাজেটের প্রভাব সরাসরি ব্যাংকের লাভ লসের উপর নির্ভর করে। তাই ব্যাংকগুলো বাজেটের পরেই কোনো ব্যাংকে বেশি পরিমাণে সুদ অফার করছে, আবার কোনো ব্যাংকে কিন্তু কম পরিমাণে সুদ দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে 2025 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি নতুন নিয়ম এনেছে, সেক্ষেত্রে আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতেও পারে বা সেই সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে। আর ভারতের টপ 10টি ব্যাংক যেমন SBI বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা কোটাক মহিন্দ্রা ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলিতে এফডির ক্ষেত্রে কত % সুদ দিচ্ছে, কত দিনের জন্য আপনাদের টাকা ইনভেস্ট করতে হবে, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমরা দেখে নেব যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025 সালে কোন মেন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন এনেছে, যেগুলো আপনারা না জানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে বা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। দেখুন, সবার প্রথমে যেটা বলা হয়েছে ক্ষুদ্র আমানত, অর্থাৎ আপনারা যদি কম টাকা দিয়ে থাকেন, আমানত গ্রহণের 3 মাসের মধ্যে 10,000 টাকা বা তার কম আমানতের ক্ষেত্রে আমানতকারীরা সুদ ছাড়াই সম্পূর্ণ অকাল উত্তোলনের অনুরোধ করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি 10,000 টাকা বা তার কম 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 এই পরিমাণে টাকা যদি কোথাও ফিক্সড ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 3 মাস পরে আপনারা ওই টাকাটা তুলে নিতে পারেন বা 3 মাসের মধ্যে কিন্তু ওই টাকাটা আপনারা তুলে নিতে পারেন। হতে পারে আপনার বাড়িতে হঠাৎ করে সমস্যা পড়ে গেছে, টাকার দরকার, তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যেহেতু সুদ পাবেন না, কিন্তু আপনার 1 টাকাও কাটা যাবে না, আপনারা সম্পূর্ণ টাকাটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে তুলে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, অন্যান্য আমানত, অর্থাৎ বেশি পরিমাণে টাকা যদি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি হবে, 3 মাসের মধ্যে বিনিয়োগকারীরা তাদের মূলধনের 50% পর্যন্ত, অর্থাৎ 5 লক্ষ টাকা, যেটি কম অন্যান্য পাবলিক আমানত থেকে সুদ ছাড়াই তুলে নিতে পারবেন। নিয়ম অনুসারে অবশিষ্ট পরিমাণ সুদ জমা হতে থাকবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি 10 লক্ষ টাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 লক্ষ টাকা 3 মাসের মধ্যে তুলে নিতে পারবেন। 10 লক্ষ টাকার 50% 5 লক্ষ টাকা, সেই টাকাটা আপনারা কোনো রকম সুদ ছাড়া বা কোনো রকম টাকা কাটা ছাড়া আপনি তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার 1 টাকাও কাটবে না। হ্যাঁ, তবে আপনারা এই টাকার সুদ পাবেন না। কিন্তু আপনারা যদি একবার এই 5 লক্ষ টাকার অর্থাৎ 50%-এর বেশি পরিমাণে টাকা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কেটে নেবে। এর আগে আপনারা দেখেছেন অন্যান্য স্কিমের ক্ষেত্রে 1% বা 0.5% করে টাকা কেটে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা কেটে নিতে পারে। তো দেখুন, তারপরে মেয়াদ পূর্তির তথ্য আগে কি ছিল, NBFCগুলিতে আগে আমানতকারীর মেয়াদপূর্তির তারিখের কমপক্ষে 2 মাস আগে মেয়াদপূর্তির তথ্য জানাতে হতো। তবে আরবিআই এর সাম্প্রতিক নির্দেশাবলী এই নোটিশের সময়কাল 14 দিন করা হয়েছে। অর্থাৎ কোনো স্কিমে যদি আপনার 5 বছরের থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই স্কিম কমপ্লিট হওয়ার 2 মাস আগে কিন্তু আপনার জানাতে হবে বা ব্যাংকে নোটিশ জানাতে হবে। এক্ষেত্রে কিন্তু যে নতুন নিয়ম এনেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 মাস নয়, সেক্ষেত্রে আপনারা মাত্র 14 দিনের ক্ষেত্রে বা 14 দিন আগে জানিয়ে কিন্তু আপনারা মেয়াদপূর্তির পরে বা ম্যাচুরিটির পরে কিন্তু টাকাটা সুদ সমেত ফেরত পেয়ে যাবেন। দেখুন, তারপরে এখানে কি বলা হয়েছে, শাসক ব্যাংক রিজার্ভ ব্যাংক নতুন সুদের হার, এই যে বাজেটের পরে সুদের হার কত % দিয়েছে, 2.10 থেকে 7.75%। তাহলে এটা কিন্তু সমস্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অনুযায়ী সুদ দেয়, বা রিজার্ভ ব্যাংক বা ব্যাংক অফ বরোদা তাদের অনুযায়ী কিন্তু সুদ দেয়। সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি যে ভারতের সবথেকে টপ 10টি ব্যাংকে কোন ব্যাংক কত দিনের জন্য কত % সুদ আপনাদেরকে দিচ্ছে। সর্বনিম্ন জমার পরিমাণ 1,000 টাকা, অর্থাৎ এই স্কিমগুলোতে বা এফডিগুলোতে আপনারা সবচেয়ে কম 1,000 টাকা দিয়ে কিন্তু খুলে নিতে পারবেন। সুদের চক্রবৃদ্ধি ফ্রিকোয়েন্সি, তো বন্ধুরা এখানে আপনারা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবেন, অর্থাৎ সুদের ওপরেও কিন্তু সুদ পেয়ে যাবেন। এটা মাসিক কম্পাউন্ড হবে বা 3 মাসে একবার হবে বা বার্ষিক হতে পারে। এবং বিনিয়োগের মেয়াদ কত আছে দেখুন, 7 থেকে 10 দিন। এবার আমরা দেখে নেব যে ভারতের বড় যে সমস্ত ব্যাংকগুলো আছে, সেখানে কত দিনের জন্য
কত পার্সেন্ট সুদ আপনারা পেয়ে যাবেন। দেখুন ব্যাংকের নেম, মেয়াদ, কতদিন টাকা রাখতে হবে বা ব্যাংক অনুসারে নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হার 2025 সালে এই যে বাজেট প্রকাশ হয়েছে তারপরে সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে। সবার প্রথমে দেখুন ব্যাংক অফ বরোদা যেটা আছে 399 দিনের যে স্কিমটা আছে সেখানে কিন্তু আপনাদের 7.25% হারে সুদ পেয়ে যাবেন। ব্যাংক অফ ইন্ডিয়া এরা আছে 666 দিনের জন্য কিন্তু আপনারা 7.30% হারে সুদ পেয়ে যাবেন। ব্যাংক অফ মহারাষ্ট্র সেটা 777 দিনের স্কিম, সেখানে কিন্তু 7.25% হারে সুদ পেয়ে যাবেন। কানাড়া ব্যাংক 444 দিনের স্কিম রেখেছে, সেখানে আপনারা 7.25% হারে সুদ পেয়ে যাবেন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটাও কিন্তু 444 দিনের জন্য রেখেছে, সেখানে কিন্তু আপনারা 7.45% হারে সুদ পেয়ে যাবেন। এরপরে আছে দেখুন ইন্ডিয়ান ব্যাংক, দেখুন ইন্ডিয়ান ব্যাংক 400 দিনের স্কিম রেখেছে, সেখানে কিন্তু আপনারা 7.25% হারে ইন্টারেস্ট পেয়ে যাবেন। এখানে দেখুন সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, 444 দিনের স্কিমে কিন্তু দিচ্ছে 7.45% হারে সুদ। দেখুন বন্ধুরা 7.45% হারে আপনারা সুদ পেয়ে যাবেন। তারপর দেখুন ভারতীয় বিদেশি 444 দিনের যে স্কিম আছে সেখানে কিন্তু দিচ্ছে 7.30%। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 400 দিনের যে স্কিম আছে সেখানে দিচ্ছে 7.30%। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 400 দিনের যে স্কিম আছে সেখানে দিচ্ছে 7.10%। আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, দেখুন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সেখানে কিন্তু 333 দিনের স্কিমে 7.40% হারে সুদ দিয়ে দিচ্ছে। তাহলে এই দুটো ব্যাংকে দেখুন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর আরেকটা কি আছে আপনাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু একটাই দিচ্ছে 7.45% আর আরেকটা ব্যাংকে কিন্তু দিচ্ছে 7.40%। এবং এগুলো কিন্তু সাধারণ নাগরিকদের জন্য দিচ্ছে, বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে একটু বেশিই হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।